আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকেও আপনাদের জন্য রয়েছে অনেক সুন্দর একটি শপিং ব্লগ। আসলে আমি আমার পছন্দের কিছু জিনিস দিয়ে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো এটি কিন্তু খুবই সকালবেলা, যেহেতু পাড়া মামুনির স্কুল পরিবর্তন হয়েছে, তো সেই ক্ষেত্রে খুব সকালে উঠেই কিন্তু রান্নার কাজ শেষ করতে হয়। রান্না শেষ করে ওকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু আমি আমার অন্যান্য কাজকর্ম আবার শুরু করি। তোর কিন্তু স্কুলে গাড়ির ব্যবস্থা আছে, তো সেটা আমি ফেব্রুয়ারি মাস থেকে গাড়ি দিয়ে আসা যাওয়া করবে। এখন জানুয়ারির অল্প কয়েকদিনের জন্য আর গাড়িটা নিয়ে নেই, তো সেই ক্ষেত্রেই কিন্তু এখন দিয়ে আসি, আবার ওকে নিয়েও আসি। তো এখানে কিন্তু আমি পমফ্রেট এবং চিংড়ি মাছটা ভুনা করব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে মাছগুলো তেলের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচির সাথে এখানে আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপর জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি টক দই এবং এখানে টমেটো সসটাও আমি ব্যবহার করব। এটা অ্যাকচুয়ালি মাছটা ভুনা না, কারি বললেই হবে, আমি সেভাবেই করছি। তো যেহেতু পমফ্রেটটা পাড়া খাবে না, তো পাড়া চিংড়িটা খাবে, আমরা পমফ্রেটটাই খাবো। অনেক দিন থেকেই কিন্তু আমার আসলে বাসার জন্য কিছু ফার্নিচার কেনার কথা ছিল। তো সেই ক্ষেত্রে কিনবো করে আসলে যে কোনো পরিস্থিতিতে আর কেনা হয়ে ওঠে নাই, যেহেতু আমি প্রায় অনেকবারই বাসা পরিবর্তন করেছি। আর বাসা পরিবর্তন করলে বাসার ফার্নিচারগুলোর কিন্তু আমার যতটুকু মেয়াদ তার থেকে কিন্তু 3 গুণ কমে যায়। এটা একদম বাস্তব উদাহরণ। আমি যেহেতু অনেকবারই বাসা পরিবর্তন করেছি, সেক্ষেত্রে আমি কিন্তু এই প্রমাণটা পেয়েছি। তো এখানে নিয়েছিলাম আমি একটা ওয়াল ক্যাবিনেট। তো এগুলো আমি সবগুলো আসলে সেগুন কাঠের নেওয়ারই কথা ছিল, সেই প্ল্যান মতোই আসলে এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম। যেহেতু আমি ঢাকায় শিফট করেছি মাত্র 2 বছর, এখনও পূর্ণ 2 বছর হয় নাই। তো সেই ক্ষেত্রে আমার মানে বাসা বাড়ি থেকে তেমন কিছু আসলে আনা হয় নাই, প্রয়োজন মতোই কিছু আনা হয়েছিল। তো সেই ক্ষেত্রে সেগুন কাঠের ফার্নিচার আমরা চিটাগাং থেকে নেব, এরকমটাই প্ল্যান ছিল। তো যাক, সময়ের সাথে সাথে আসলে আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, মানুষের অনেক কিছু চেঞ্জ হয়। তো আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। তো এখানে আমি নিয়েছিলাম 2টো কর্নার শোকেস। তো এগুলো নিয়েছি সাময়িক সময়ের জন্য আসলে। তো এটা নিয়েছিলাম 300 লিটারের ইনভেটর টেকনোলজির ডিজিটাল যে সিস্টেমটা, ওই ডিপ ফ্রিজটা। এটা আমার খুব পছন্দের একটা ডিপ ফ্রিজ। যেহেতু ডিপ ফ্রিজ আমি দীর্ঘদিন ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজটা নিয়েছি আমি ভালো মানের একটা, মানে দামি দেখি, এটা ডাবল ডোরের। আর ফার্নিচারগুলো কিন্তু এখন খুব বেশি দামি নিই নাই, কারণ হচ্ছে আসলে পরবর্তীতে এই ফার্নিচারগুলো আমার আর প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আসলে আশা পূরণ করার মালিক। তো মনে অন্যরকম একটা প্ল্যান আছে, তো সেটা যদি বাস্তব হয় অবশ্যই আপনারা দেখবেন, সেটা আজকে আর বলবো না। তো সেই ক্ষেত্রেই কিন্তু আর সেগুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে নেই। তো নিয়েছিলাম এখানে একটা ওভেন ক্যাবিনেট। তো আমি ওভেন ক্যাবিনেট বড় যেগুলো ওগুলোই চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে আমি যেখান থেকে নিয়েছি ওখানে গিয়ে আর বড়গুলো পাই নাই। তো সবগুলো এরকমই ছিল, প্রায় অনেক জায়গাতেই দেখেছিলাম। তারপর কি করব, আরেকটা নিয়ে নিলাম, যেহেতু এগুলো পরবর্তীতে আসলেই আমার প্রয়োজন হবে না, সাময়িক সময়ের জন্য জাস্ট। তো সেই জন্যই এখন মোটামুটি নিলাম, জাস্ট আমার ঘরটাকে সাজানোর জন্য। আর এখানে একটা ডিবেন নিয়েছি। তো এটা যেহেতু পরবর্তীতে আমার লাগবে, এটা ফেলে দেওয়ার কিছু নাই, সেই জন্য এটা একটু দাম দিয়ে ভালো সেগুন কাঠেরটাই নিয়েছি। আর আল্লাহ যদি আপনাদের দয়ায় মনের ইচ্ছা আসলে পূরণ করে, কারণ ঢাকা আসলে পার্মানেন্টলি থাকার কোনো ডিসিশন আমাদের ছিল না।
তো ভবিষ্যতে হয়তো থাকা হবে, তো যাই হোক, তো সেই ক্ষেত্রে ফার্নিচারের প্রয়োজন হবে না। তো সেই জন্যই আসলে এখন জাস্ট সাময়িক যেটা আমার মানে কমের মধ্যেই এখন নিয়েছি, শুধু ঘরটা সাজানোর উদ্দেশ্যেই, শুধু যেই জিনিসগুলো আমার দীর্ঘস্থায়ী লাগবে সেগুলোই দাম দিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আরেকটা ক্যাবিনেট, এটা কিচেনের জন্য। তো যখন কিচেন ট্যুর দেবো তখন তো অবশ্যই আপনারা দেখবেন কিভাবে কি করেছি। তো এখন প্রায় সকাল 7:30টার মতো বাজে, পারহা স্কুলে যাবে। তো পারহার কিন্তু সামনে থেকে ক্লাস শুরু হবে 7:30টায়, তো বাসা থেকেও 7টায় বের হতে হবে। তো এখন মোটামুটি ওকে দিয়ে এসে আমি কিভাবে আমার ফার্নিচারগুলো গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই শোপিসগুলো কিন্তু এখানে থাকবে না, এখানে দু একটা হয়তো থাকবে, বাকিগুলো কিন্তু বাসার ভিতরে বিভিন্ন জায়গায় চলে যাবে। তো সাময়িক এখন এগুলো রেখেছিলাম, এখনও যেহেতু আমার সব ফার্নিচার কেনা হয় নাই, আরও কিছু আইটেম বাকি আছে, তো সেগুলো আসার পরে কিন্তু এগুলোও ছুটে যাবে। তো এখন সাময়িক রাখা, আর এখানে কিছু থাকবে আর কিছুটা বের হয়ে যাবে। তো যাতে বাহিরে নষ্ট না হয় সেজন্যই কিন্তু করোনা শুকেছে, এখন মোটামুটি এগুলো রেখেছি। পরবর্তীতে এগুলোর জায়গা মতো আবার চলে যাবে, এখানেও কিছু থাকবে। আর এখানে ওয়াল ক্যাবিনেটটাকেও মোটামুটি মানে যেগুলো আমার প্যাকেটিংয়ে ছিল এতদিন পর্যন্ত, প্যাকেট থেকে যেই আসলে ক্রোকারেজ মালগুলো বের করা হয় নাই সেগুলো দিয়েই এখন সাজিয়ে রেখেছি। আর আগের যেই ক্রোকারেজ মালগুলো ছিল সেগুলো আগের যেই শোকেসটা সেখানেই আছে। আর এখানে শুধুমাত্র যেগুলো এতদিন পর্যন্ত আমার কার্টন করা ছিল নতুন, শুধু সেগুলোই রেখেছি। তো এখানে আরও কিছু অবশ্যই আসবে, সেগুলো সময়ের সাথে সাথে আবার শেয়ার করব। আর এই কর্নার শোকেসটা আমার রুমে দেওয়া হয়েছে। তো আমার রুমে এটাতে আমি আমার কসমেটিক্স, জুতা, ব্যাগ আর আমার কিছু প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার ব্যবহারের জন্য প্রয়োজন হয় আর ওগুলোই। তো এটা কিছুদিন আগের শ্যুট করা ছিল এই ভিডিওটা। এটা আমার আগের বাসায় থাকতে পারহার জন্মদিন পালন করেছিলাম আমার আপুরা থাকতে। তো সেই জন্মদিন আসলে তখন কিন্তু আমার বাসা পরিবর্তন হচ্ছে, মানে মোটামুটি সব আমাদের প্যাকিং করা হয়ে গিয়েছে। তখনই কিন্তু পারহার জন্মদিন কানাপাড়া চলে যাবে, ওখানে তখন মানে পালন করা হয়েছিল জাস্ট আমরা কোনো একদম সাধারণভাবেই। তো সেটারই কিছু অংশ আপনাদের সাথে এখন তুলে ধরছি। তো এখানে আমার ছোট ছেলে মানে আপার ছেলে আর কি, তো এটা আমারই ছেলে। তো ওরা খুব বেশি আনন্দ করছিল নিজেরা, আর সামনে আমরা সবাই ছিলাম। আসলে ওরা যখন আসে তখন তো আমাদের সত্যি বলতে সবার অন্যরকম ভালো লাগা কাজ করে। তো কেকটা কেটে নিয়েছে আর এখন হচ্ছে খাওয়ার পালা। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, আমার এই ছোট্ট সোনা পাখিটা। সবাই তো জানেনই আমার একটাই মাত্র মেয়ে, আসলে শত চেষ্টার পরেও জানি না আল্লাহ তাআলা আর কখনো আমাকে দ্বিতীয় সন্তান দান করবেন কিনা। তো যাক, সেটা আল্লাহর কাছে ভরসা করে রেখে দিলাম, যদি কখনো আল্লাহ তাআলার দয়া হয় তাহলে হয়তো বা হতে পারবো। তো এখানে ওরা 3 ভাই বোন মিলে কেক খাচ্ছে, আবার আমাদেরকেও খাইয়ে দিয়েছে অফ ক্যামেরায়। তো ওই দিন আমি ওর জন্য কাচ্চি বিরিয়ানি করেছিলাম, মানে সবার জন্যই। তো কাচ্চিটা খেয়ে নিচ্ছে। আসলে বাচ্চাদের এই আনন্দটা সত্যি অনেক বেশি ভালো লাগার মতো। আজকের ব্লগটি জানি না আপনাদের কেমন লেগেছে, যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।